হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো আমি মর্নিংয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, এখন সকাল কিন্তু 8টা বাজে। তো আমি স্নান টান সেরে একদম ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়েছি, এখন রাস্তা দিয়ে হাঁটছি। তো আমার এখন যাচ্ছি কোথায় সেটাই তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর কি বলতো, কোথায় যাচ্ছি, যেটা যাচ্ছি আমার খুব প্রিয় জায়গা এবং খুব প্রাণের জায়গা, যে জায়গাটা যাচ্ছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু আমি বাসের জন্য ওয়েট করছিলাম, তো বাস পেয়ে গেছি। আর বাসে উঠে আমি একটা অনেকক্ষণ দাঁড়ানোর পর যদিও আমি সিটটা পেয়েছি, তারপরে কিন্তু আমি ভিডিও শ্যুটটা আমি বাসে বসে করছি। আর এই দেখো, যাওয়ার যে সাথে সাথে কিন্তু এই বড় বড় বিল্ডিংগুলো পড়ছে। এইগুলো কম করে 40 তলা হবে, এটা আমার আনুমানিক ধারণা। আর এই রাস্তাটা কিন্তু আমার খুব পুরানো রাস্তা। এই রাস্তা দিয়ে একসময় আমি প্রায় সময় অফিস যেতাম। তো আমার প্রিয় জায়গা বলতে পারো। এই দিক দিয়ে যানবাহন ব্যবস্থা প্রচুর ভিড় হয় নিত্যদিনে, বিশেষ করে অফিস টাইমে। আর এই টাইমটাই আমি বেরোতাম। তো আমি ফাইনালি কলকাতা হাওড়ার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। আর হাওড়ার ব্রিজের দুই প্রান্তে মা গঙ্গা আছে, তোমরা তো সবাই জানো। আর এই হাওড়ার ব্রিজের নিচে দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াতের রাস্তা, আপ ডাউনের রাস্তার উপর দিয়ে কিন্তু ব্রিজটা পড়ছে। আর ওই দেখো, ওইদিকে কিন্তু মা গঙ্গা। তো চলো, তোমরা কিন্তু সবাই সাথে থাকো, ভিডিওটি সবাই কিন্তু কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমি কিন্তু বাস থেকে কিন্তু অলরেডি নেমে গেছি, আর স্টেশনের বা হাওড়া স্টেশনের কাছেই যদিও। আর এই যে আমি হাঁটছি এখন, আর এই যে হাওড়া লেখা আছে, জুম করে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর এর পাশে কিন্তু আশেপাশে প্রচুর ফুল ফল মিষ্টি, মানে সমস্ত রকমের খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, সব কিছু আছে। আর আমি এখন সাবওয়েতে নামছি সিঁড়ি দিয়ে। আর নেবে দেখো, এর পাশে কিন্তু চারিদিকে জিনিসপত্র প্রচুর বিক্রি হয়। এই হচ্ছে সাবওয়ে। আর সাবওয়ে প্রতিদিন নিত্যদিন এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ কিন্তু যাতায়াত করে এইভাবে প্রচুর ভিড়ে। আর এই দিকে কিন্তু আমি ট্রেনের টিকিট কাটার জন্য লাইন দেব। তো দেখছো তো, চারিপাশ দিয়ে কিন্তু লাইন আছে, লেডিস জেন্টস দুই ধরনের লাইন। তো আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেছি, আর গিয়ে কিন্তু এবার টিকিটটা কিন্তু কেটে নেব। আর প্রচুর ভিড় হয় প্রতিদিনই। তো আমি টিকিট কেটে নিয়েছি অলরেডি। কেটে নিয়ে আমি কিন্তু যা প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি। আমি উঠে গেছি অলরেডি। এবার একটু দেখে নিচ্ছি কত নম্বরের ট্রেন দিয়েছে। আর আমি এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। আমার দূরের বন্ধু এবং কাছের বন্ধু যারা হাওড়া স্টেশনকে এখনও দেখোনি তারা দেখে নাও। এই যে, তো গাইস, আমি কিন্তু এখন হাঁটছি। আমার ডান হাতে যেহেতু একটা ব্যাগ আছে, আর একটা জায়গায় সাইডে কাঁধে একটা ব্যাগ আছে যেহেতু আমার। আর এটা কিন্তু ওয়েটিং রুম। আর এই ওয়েটিং রুমে কিন্তু অনেকেই কিন্তু এখানে এসে ওয়েট করে, ট্রেন কার কত নম্বরে দিচ্ছে সেটা জানতে পারার জন্য এখানে ওয়েট করে। তো আমি এখন চলে এসেছি 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে, যেহেতু এই দিকে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়ার একটা চান্স আছে। আর এই যে দেখছো, বোর্ড দিয়ে দিয়েছে। এই বোর্ডে কিন্তু কত নম্বরের ট্রেন দিচ্ছে সেটা কিন্তু সবাই জানতে পেরে যায়, যার জন্য বোর্ডের কাছে অপেক্ষা করলাম। আর এবার কিন্তু আমাদের ট্রেন হাওড়া খড়গপুর লোকাল দিয়ে দিয়েছে, তাই আমি এখন হাঁটছি। আমার মতোই অনেক সহযাত্রী হাঁটছে। আর কি বলতো, প্রচুর ভিড়, এখন ভিড়ের মধ্যেই হাঁটছি। ট্রেন কিন্তু ঢুকছে, ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বরে ট্রেন ঢুকছে, হাওড়া খড়গপুর লোকাল কিন্তু এটা। এই ট্রেনটাতে যাবো। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু লেডিসে উঠে গেছি। আর এখন দেখো, ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি ব্যাগটাকে একটু রেখে, আর আমার কাঁধে যেটা ব্যাগ আছে সেটা নিয়ে কিন্তু আমি ট্রেনের সাইডে একটু দাঁড়িয়েছি হেলান দিয়ে, যদিও আমি ব্যালেন্সটা রেখেই দাঁড়িয়েছি যাতে অসুবিধা না হয়। লেডিসে যেহেতু, তো একটু ভিড়টা কম আছে এখন একটু। তো আমি কিন্তু তারপর সিটে বসে গিয়েছিলাম। আর দেখছো তো, এটা লেডিস কম্পার্টমেন্ট, পুরোটাই লেডিস। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে এরকম কিন্তু লেডিস কম্পার্টমেন্ট প্রত্যেকটা ট্রেনে কিন্তু আছে, সেটাও শেয়ার করলাম তোমাদের কাছে।
তুমি এই বলো কোথায় তোমার দেশ তোমার চালাচ্ছে তুমি বলো তো গাইস, আমি যখন ট্রেনে উঠেছিলাম দেখলে তো একজন ভদ্রলোক, যদিও ইনি হ্যান্ডি মানে কি বলবো, একটা চোখ অন্ধ যে দেখলাম, এনা কিন্তু সততার সহিত কিন্তু ট্রেনে গান করে কিন্তু এইভাবে রোজগার করেন। তো এটা তো কোনো অন্যায় নয় না। আজকালকার দিনে তো চাকরি কাজকর্ম অনেকটাই মানে অভাব আমাদের দেশে। তো অনেক যুবকরাও কিন্তু এইভাবে কিন্তু গান করে সততার পথে কিন্তু অর্থ উপার্জন করে সংসার চালায় এবং পরিবারের দায় দায়িত্ব নেয়। এটা কোনো অন্যায় নয়, আমি মনে করি ঠিক। তো গাইস দেখো, কত সহযাত্রী একই সাথে কিন্তু আমরা ট্রেন ভ্রমণ করছি এবং আমরা প্রত্যেকের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরকম আমিও আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো আমার কিন্তু ট্রেন থেকে উঠে এসেছি সিট থেকে, আমার কিন্তু এখন স্টেশনে নামার সময় হয়ে এসছে। আর কিছু স্কুলের ছাত্র মানে স্টুডেন্ট আর কি, এরা বিশেষ করে গার্লসের মেয়েরা স্কুলের আর কি, এরাও কিন্তু ট্রেনে করে রোজ যাতায়াত করে স্কুলে। আর কিছু জিনিস তো ট্রেনে উঠেছে দেখছোই, এরকম প্রচুর জিনিস ট্রেনে ওঠে প্রতিদিনই নিত্যদিন। কোন স্কুলে যাবে সেটা জিজ্ঞাসা করলাম, ওরা আমি যে স্টেশনে নামবো ওই স্টেশনেই নামবে। ট্রেন থেকে ফাইনালি নেমে গেছে, কিন্তু এবার আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু নামলাম আমার গন্তব্যস্থলে নানপুর, তোমাদের ব্যাক করে দেখে দিচ্ছি স্টেশনটার নাম। আর এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে, বুঝেছো তো? এই দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা দূর দূরান্তের ট্রেনগুলো কিন্তু এই দিক দিয়ে বেশিরভাগ যায়, বিশেষ করে সাউথ ইস্টার্নে। তো ইস্টার্নের লাইন দেখো, আমি আগেও শেয়ার করেছি, যদিও কম, সেটা অনেক বড় কিন্তু ওই দিকটা প্ল্যাটফর্ম আছে। তো চলো আমি এখন মার্কেটের ভিতর দিয়ে যাবো, আর ভিতরে অনেকটা বড় বাজার। এদিকটা কিন্তু সবজি বাজার, মাছ বাজার সব এটা। তারপর আমি ওইদিকে কিন্তু অটো টোটো সব আছে, ওই দিকটা যাবো। মাছ করছি ভিতরে, কিন্তু এই ভিতরে কিন্তু বিশাল বড় বাজার। আমি কিন্তু ওই বাজারটা ভিতরে ঢুকবো না, দেরি এমনিতেই হয়েছে আমার। চলে দেখি টোটো অটো কোনটা আগে পাই সেটা আগে ধরবো। চলো, আমি কিন্তু অটো উঠে গেছি, আর এখানে অটো কিন্তু বের করেই যায়। অটো পেয়ে গেছি, সামনে থেকে উঠে গেছি, আর বাড়ির সামনে একদম নামবো। চলো, আর সামনে কিন্তু বাজার। সামনে একটা বাজার আছে। তো এই জায়গাটা কিন্তু হাই স্কুল, আর ছেলেদের আলাদা মেয়েদের আলাদা হাই স্কুল আছে, আর প্রাইমারি স্কুল আছে, আর ছেলে মেয়েদের এই সময় কিন্তু ছুটি হয়েছে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বছরের প্রথম সময়। তো এই যে আমি নেমে গেছি একদম, কোথায় না গেলাম বলো তো? বাবার বাড়ি। চলো, বাবার বাড়ির গেট। এই যে বাবার বাড়ির একটা বাইরে জায়গাটা। আমার হাতে ব্যাগে যাবে না, খুব অসুবিধা হচ্ছে গো। আমার মায়ের হাতে সব গাছ, আমার আমাদের বাতাবি লেবু গাছ এটা। আর ওই দেখো বাবার বাড়ি এটা। আর এটা সব একটা গেট দিয়ে ঢুকলাম, এখন অনেকগুলো গেট পার হতে হবে।
চলো সাথে থাকো। অ্যাকচুয়ালি আমি ফাইনালি বাবার বাড়িতে আসলাম। বাবার শরীরটা খারাপ, চোখ অপারেশন হয়েছে, তো যার জন্য বাবাকে দেখতে আসা, তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। চলো সাথে থাকো। চলো এই আর একটা গেট খুলবো, আমার জন্য গেট খুলেই রেখেছে। এই যে অনেকগুলো গেট, আসলে পরে তোমাদের কাছে শেয়ার করবো, কিছু কিছু কথা আছে। ঢুকে গেছি বাবার বাড়িটা, দেখে নাও। ওই হচ্ছে আমার বাবার বাড়ি, বিশাল এরিয়া নিয়ে কিন্তু। বাবার আমার চোখ অপারেশন হয়েছে, আমার বাবাকে আমি দেখতে এসেছি। আর ওই যে একটা মাসি দেখাশোনা করতো, ওই মাসিটা মনে হয় আজকে চলে যাবে, আবার অন্য দেবে, মানে যারা যারা আর কি বাবা মার দেখাশোনা করে। তো যা হোক আজকের মতোই এসেছি, বাবার হয়েছে 2 দিন হলো শেষে। চলো সাথে থাকো সবাই। তো গাইস ভিডিওটা টানছি না, এখন দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।